মর্নিং আপডেট নিয়ে আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু তাতে বরফ গলেনি। কুর্মীরা বিক্ষোভে অনড়। আজ 5 দিনে পড়ল কুর্মীদের রেল ও পথ অবরোধ। আপাতত তুলছি নাই। মঙ্গলবার ভোর 6টা থেকে বিক্ষোভ শুরু, তারপর লাগাতার আন্দোলন অবরোধ। শুক্রবার দুপুরে পুরুলিয়ায় কুর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের আধিকারিকরা, কিন্তু তাতে জট কাটেনি। কুর্মীরা আন্দোলনে অনড়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে লাগাতার বিক্ষোভ। কর্মীদের এসটি তালিকাভুক্ত করা সহ 3 দফা দাবিতে চলছে আন্দোলন। আগেও এই দাবিতে আন্দোলন হয়েছে। কর্মীদের দাবি মেনে 2017 সালে রাজ্য সরকার প্রস্তাব পাঠায় কেন্দ্রের কাছে। প্রস্তাবের সঙ্গে পাঠানো হয় সিআরআই বা কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট। রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় প্রস্তাব খারিজ করে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার ফের কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য, আর্জি জানায় কর্মীদের এসটি তালিকাভুক্ত করার। কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ওনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না। আমরা চেষ্টা করছি যদি সন্ধ্যা পর্যন্ত ওনারা আমাদের সাথে আলোচনার টেবিলে বসেন, ভালো না হয় আমাদের আন্দোলন দীর্ঘতর হবে। এই চিঠি নিয়ে শুক্রবার আন্দোলনকারী কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকরা। তারপর আন্দোলনকারীরা নিজেরাই প্রায় 2.5 ঘন্টা ধরে বৈঠক করেন। এতে অনেকে মনে করেছিলেন হয়তো এবার আন্দোলনে ইতি, কিন্তু শেষমেশ তা হয়নি। দেব সাহেবকে কি বলবো, যতটুকু ভুল আছে আপনি সমাধান করে দেন ডিএম সাহেব, আমাদের মুক্তি দেন। আজ পুরুলিয়ার কর্মীদের অবস্থা, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, ধর্ম আজকে খতম হতে চলেছে। তাকে আজকে সংশোধন করে যদি ঠিক হয়, আমি ভাবেছিলাম আজকে ঠিক হবে, আজকে তুলে নেওয়ার কথা ছিল। আমার মনে হয় এর পিছনে টিএমসির একটা সহযোগিতা আছে, মদত আছে। তারা চাইছেন বন্ধ হোক। সারা দেশ এগোচ্ছে, দেশের অর্থনীতি এগোচ্ছে, তাকে আটকাবার জন্য, মোদিকে বদনাম করার জন্য চক্রান্ত চলছে। সাধারণ মানুষ বুঝবেন যে এতে কার ক্ষতি হচ্ছে। রাজনীতি করার একটা সীমা থাকবে উচিত। দিলীপ বাবু বা পুরুলিয়া সাংসদ এখানে বড় বড় কথা না বলে কেন্দ্রকে বলুন, কারণ এদের দাবিগুলো কেন্দ্রীয় সরকার পারে সমাধান করতে। ফলে তাদের বলুন মেনে নিতে, তা না করে এখানে বড় বড় কথা বলছেন কেন? কর্মীদের লাগাতার আন্দোলন, তা নিয়ে রাজনীতির পারদও দিন দিনই চড়ছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।